নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হটপট। এই বর্ষার মরশুমে বাজারে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এই ইলিশ মাছ দিয়ে আমি আজকে গরম ভাতে খাওয়ার একটা খুব সুস্বাদু রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। রেসিপিটি করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ইলিশ মাছের রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ম্যারিনেট করা হয়ে গেছে। রেসিপির জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। রেসিপিটি সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব, তবেই খেতে ভীষণ ভালো লাগে। নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরেক পিঠ উল্টে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খুবই নরম মাছ, তার জন্য খুবই সাবধানে উল্টিয়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে আমি ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। ভেজে নিয়ে আমি এবার একে একে ইলিশ মাছগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। আর রেসিপিটি করতে এখানে আমি কচু নিয়েছি, লম্বা করে কেটে রাখা আলু ও ঝিঙে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কচু। কচুটাকেও দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে তেলে খুব ভালো করে ভেজে নেব। কচু ভাজা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে। এই ঝিঙের বদলে আপনারা এখানে বেগুনও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বেগুনটাকে আগে ভেজে তুলে নিতে হবে। আর খুব নামমাত্র মশলায় এটি তৈরি করব। নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো সাদা কালো সর্ষে, 1 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। সব কটা পেস্ট করে নিয়েছি। সবজি ভাজার পর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন। সমস্ত মশলা আমি এখানে ভালো করে সবজির সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সবজি থেকে তেল ছেড়ে আসে। মশলা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আবারও ভালো করে জলটাকে মশলার সঙ্গে সবজির সঙ্গে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট সব সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ দিয়ে দেওয়ার পরে উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে খুব বেশি ফোটাবেন না, 2 মিনিট ফোটালেই হবে। না হলে পরে সর্ষের তেলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কচু আলু ঝিঙে দিয়ে তৈরি করা ইলিশ মাছের এই ঝোলের রেসিপিটি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বেল আইকনটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে নিত্য নতুন ভিডিও রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।